কবিতা বলে শোনাবেন। ছবি এসো। নমস্কার, দেবব্রত সিংহের একটি আঞ্চলিক কবিতা তেজ। জামবনের কুইরিপাড়া শিবু কুইরির বিটি সাজনিবতী কাগজলেরা বলে ও অতটুকু বইলে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছো, তোমাকে বলতে হবে কারো কিছু। দিদিওয়ালারা বললেন তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটায় মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেইটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েত রানী বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি এগুলো হাম নিয়ে পড়লো আমাদের মাটির কুইরা খাবে। জামবন স্কুলের হেডমাস্টার কোন বিহান তলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে যারাই শুয়েছিলাম আমি। পুরো ঘরের ঘুরঘুরটা ধারে হেডমাস্টারকে দেখে মায়ের পরে আমিও চোখ কচালে হ্যাঁ হয়ে ভাইলেছিলাম, এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁধে ভাষায় দিয়েছিলাম আমরা দুই মায় বেটে। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পাইতাম, মানুষটাকে দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালাই দিয়েছিল সেই মানুষটা, সেই বাতিটা আজকে পুরো ঘরটাকে আলো করেছে, সেটাই দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষে উঠে আসে, কথাটা খুবই সত্যি। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের কুইরিপাড়া শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসেব ফেলবে, তার আবার লিখা পড়া। গাঁর বাবুরা বলতো তুই কুইরিপাড়ার মিয়া ছিলাম, ওর কামিল ফেটেছিল গতি কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হয়রা গেলি। এই সমস্ত কথা এক কান দিয়ে সিংহালে আর এক কান দিয়ে বার করে দিল। তখন বাবু পাড়ার কুচিলে যে ঘরে কামিন খাইতাম মা, ক্ষয় রোগের তারসে আমার গতরটা ভাঙে নাই ততটা। মাঝে মাঝে জ্বরটা রাস্তা পাতে, জ্বর এলে মা মেঘনাথের তালায় পাতে শুয়ে থাকতে চুপচাপ। মনে আছে সে ছিল ঝড় কালের সকাল, রোদ উঠেছিল ঝলমারানি, ঝিঙা ফুলা রোদ। সেই রোদে আমি পিঠ রেখে গা দুলায় পড়ছিলাম ইতিহাস।